নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো এটা আলেম যারা বসে আছে বলেন যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং যদি ডবল শাস্তির অধিকারী হয় হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাবো। রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষ শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? জেলখানে আমার উপরতলায় একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, এই যে শাহিদ চৌধুরী নায়ক ছিল না একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বলে মুসিবতি আছে। এই শাহিদ চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, আমার সাথে ছিল ইমন মামুন, নাম শোনেননি? ওরা প্রায় 25 বছর আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমরা দাঁড়ায় তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, এত আওয়াজ করেন আপনি, আর কিসের জিকির করেন? ওজান জামাল জিকির করছে রাসূলুল্লাহর ইশকে। মামুন সাহেব ছিল মামুনুল হক, আমরা 2 জন ডাক দিয়ে বললাম না, এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না জিকির করবেন, আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো দিয়ে। আপনি বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া সাত্তার, কথা বলছেন না কেন? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করতে মনে চাইলে কার নামে বলেন? বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? ও তাহিরি যা বলবে তাই দলিল। আরে হুজুরা কি ঘাস কাটছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তো সভাপতি, আজকে যিনি জিজ্ঞেস করেন আলেম মানুষ, জিজ্ঞাসা করেন আল্লাহ বাদে কারণ আমি জিকির গুলো রায় থাকলাম, এখনই শুরু করবো ইকাল্লা বাবা ফতে বাবা। এটা একটা গেল, যারা করছেন সাবধান, ও জাহান্নামে যাচ্ছে, যাক, ওর সাথে যাওয়া যাবে না, আপনার ডবল শাস্তি হবে। 2 নম্বরটা তো বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো 2732 জন মানুষ আপনি হত্যা করলেন, একটারও কোন দলিল আছে কি? আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো? কেন মারলেন আপনি? নিজের অবৈধ ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে। এটা আপনি শুরু করেছিলেন সে 8 সাল থেকে। বিডিআর হত্যা করেছেন, শাপলা চত্বরের হুজুরদেরকে হত্যা করেছেন, এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মারলেন, একটারও কোনো প্রমাণ নেই। আপনি যে মারবেন এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল। তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শোনেন। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসা 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে, আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে। আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়ে যে আপনি মারতেন। মানুষ হত্যা করার পরে আবার নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি।
যারা মানুষ এভাবে হত্যা করে আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব 1 নম্বরে সাজাযাউ জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা আজ মনে করেন মানুষ হত্যা করার পরও আমি 2 দিন পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে আসবো, এটা খ্রিস্টানদের ধারণা। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, খ্রিস্টানরা বলতো জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। সুতরাং এই ধারণায় এতদিন যারা লালন করছেন যে যা করেছি অসুবিধা নেই, মানুষ মারলাম আর গরু মারলাম তাতে কি, জাহান্নামে আল্লাহ যদি দেয়ও 2-1 দিন পরে বের হয়ে আসবো, এ ধারণা কাদের? খ্রিস্টানদের। বলেন না কেন এইটা আপনার ভেতরে ছিল এতদিন, এই জন্য আপনি এভাবে মানুষ মেরেছেন। তাছাড়া যদি জানতেন যে একটা মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে কত বড় অপরাধ হয় এটা জানেন। হাদিস নবীজি বলেন একটা মানুষ যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব জিন আর মানুষকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না। এত দাম একটা মানুষের আল্লাহর কাছে। আর আপনি বিনা কারণে ভাবে মারলেন মানুষগুলো। 1 নম্বরের শাস্তি আপনার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবেন। আল্লাহ রেগে থাকবে আপনার প্রতি, লানত দেবে আপনার প্রতি। আল্লাহ বলেন অপমানজনক শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং যারাই মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিন্তু কপাল নষ্ট করে ফেলেছেন। কে আপনাকে কি বুঝ দিয়েছে আমি জানি না, যে না জাহান্নামে যদি যান আল্লাহ বের করে দেবে, ধারণা ঠিক না আপনার জন্য। কালেমা পড়লে জান্নাতে যাবেন, আবার ঠিক আছে, কালেমা তো ঠিক থাকা লাগবে। আপনার তো কালেমা ঠিক নেই। যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে, ওর কালেমা আছে, ওর কালেমা তো শেষ। আপনি জানেন যে রোজা রাখলে রোজা ভেঙে যায় এই কারণে, এই জন্য আপনি করেন না। হজ করলে এই কারণে হজ ভেঙে যায়, এই জন্য ওর কাছে যান না। অজু করলে অজুও ভেঙে যায় 7টা কারণে, এই জন্য ওর কাছে যান না। নামাজে দাঁড়িয়েছেন 19টা কারণে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যায় না যায়, এই জন্য সতর্ক আছেন। আপনার ইমানও যে ভেঙে যায় আপনি তো জানেনই না। ইমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণ বলেন? এই 10 নম্বর কারণের ভেতরে একটা কারণ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে ইমান ভেঙে যায়। এটা কালেমার পুরা বিরুদ্ধের কথা। আর এইটাই আপনি বিশ্বাস করেছেন, এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত হয়েছে। আপনার কালেমা কিসের কালেমা আপনার? সুতরাং কালেমা পড়ে ওই লোকটা বেঈমান। কালেমা তো সে আব্দুল্লাহ বিন উবাইও পড়তো, এই কথা বলে না কেন? সে যদি কালেমা পড়েও জাহান্নামে যায়, আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো করেও জান্নাতে যাবেন, আল্লাহ একটা অবিচার করবে নাকি? এই জন্য আপনাকে আমি সঠিকটা বলছি। এ সমস্ত ভুয়া কথা বাদ দেন, এ সমস্ত আন্দাজে কথা বলে আপনাকে এতদিন পার করেছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? আফা আনতা অর্থ ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি পারবেন। এই যে আনতা সরাসরি দিয়েছেন, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না। নবী যদি না পারে, হামজার বাবার খবর আছে? বলেন কোন কারণে ঠান্ডায় আছেন যে মানুষ মেরেও আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন তো জাহান্নামে তো যাবি, খালিদান ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবি। কতদিন? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম দিয়েছেন আল্লাহ। ও জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলে বের হতে পারবে না, ওরা আমি ফিরিয়ে দেবো, আবার চিরস্থায়ী ভাবে থাকা লাগবে। এজন্য আগামীতে যে যাই করেন মানুষ হত্যার সাথে জড়াবেন না। আমি আশা করছি কি কি বলতে চাই আপনি বুঝেছেন, কথা বলেন না কেন?
আমরা অহংকার করব না, মানুষের উপরে জুলুম করব না, আর মানুষ হত্যার সাথে জড়িত হব না। এগুলো করলে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন নেবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ জেনা এখন অনেকের কাছে সহজ হয়ে গেছে। এই যে সমকামিতার মাধ্যমে, এটা জেনা না, জেনার চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আপনি এখনো জর্ডানে যান, যে দেখবেন একটা পাথর তৈরি করা আছে, তৈরি না, ওটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ওটা লূত নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন। কারণ ওই মহিলা নিজে জেনা করতো না, নিজে সমকামিতা করতো না, কিন্তু সমকামী যারা তাদের সাপোর্ট করতো। এক কথা বলছে না কেন? সূরা আরাফের ৮২ নম্বর আয়াতের দলিল আছে। বাংলাদেশে আজ যারা নিজেরা বলে যে না আমরা তো ধারে কাছে নেই, আমরা ওগুলো মানি না, কিন্তু আপনি তলে তলে সমকামিতা সাপোর্ট করেন, এরকম মানুষ নেই? নাই তো এটা আসছে কি করে? কুষ্টিয়াতে কয়েকদিন আগে 2 জন মেয়ে এক জায়গায় হয়ে বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আরে ভাই, আপনারা 2 জন মহিলা 2 জন যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই? আমরা কি কলা গাছ? আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলছেন। সমকামিতা এটা যে কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ আল্লাহর কাছে। লূত নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত। অথচ সে মহিলা কিন্তু এ কাজ করেনি, তার চরিত্রও খারাপ ছিল না। খালি চরিত্রহীন যারা সমকামিতা করতো তাদের সাপোর্ট করতো। তাদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রীর পাথর বানিয়ে দেয়। আজ বাংলাদেশে এগুলো যারা গোপনে করছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মনে করছেন আমরা কিছু জানি না, না? 13টা সংগঠন কাজ করছে গোপনে, 13টা। এ দেশকে আজ আমার মনে হয় ডেড সি বানাবে ওরা। যেমন জর্ডানে আছে এই সমকামী করার কারণে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। শুধু কক্সবাজারের পানি, এই সাগরের পানি শুধু 50 হাত উপর হয়ে চলে আসবে এদিকে। এই দেশটা ডুবে যেতে কয় ঘন্টা লাগবে বলেন? এই 3টা শাস্তির কথা বলতে বলতে আল্লাহ পাক এবার বলেন তাদের জন্য এই শাস্তিগুলো হবে না। কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা সত্যি তাওবা করবে, ঈমান আনার পরে আমলে সালিহ করবে। তাওবা কি, ঈমান কি, আমলে সালিহ কি, এই শব্দগুলো আমরা জন্মের পর থেকে শুনেছি। একজন আযানের জবাব দিয়েছেন, একজন দিলে হবে। এই শব্দগুলো আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি, কিন্তু আধুনিক ভাবের ব্যাখ্যা শোনা লাগবে আজ। তাওবাটা আসলে কি? ওই যে ওসি সাহেব তওবা করেছিল জেলখানায়, যে বলছিল আমারে ওর তওবা হয়েছে, বলেন? তাওবা তো হবে তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাহলে বাংলাদেশে 15.5 বছরে যার কাছে অপরাধ করেছেন, যার ক্ষতি করেছেন, তার কাছে যে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলছে না কেন? আপনার কারণে নারায়ণগঞ্জে অনেকে ব্যবসা করতে পারে নাই, অনেকে চাকরি পায় নাই, অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে রেখেছেন 10 বছর 5 বছর। কথা বলেন না কেন? কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এর সাথে যারা জড়িত ছিল এরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলোর কি হবে? আরে ভাই, আমার নিজেরটাই তো হবে না। আমি 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত, একটাকেও আমি ক্ষমা করব না। আগে আমার টাকা ফেরত দেন, এরপরে ক্ষমা। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়েছিল, বছর হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েছে, আগে ওই 32 লাখ টাকা ফেরত দেন। আমাকে ধরার পরে বেকার বেকার আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছেন। আগে টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জান মাফ করে দিলাম। আমি একা না, এদেশে হাজার হাজার জীবন নষ্ট করে দিয়েছেন এইভাবে। কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, কাউ চাকরি উপরে উঠতে যাবে আপনি উঠতে দেননি, দলীয় পরিচয়। এই কথা বলছে না কেন? কত মানুষকে তার উপরের চেয়ারে উঠতে দেননি, খালি দলীয় পরিচয় পেছনে আছে। এই কারণে এই জুলুম নাকি এই জেলায় হয়নি? হয়েছে মানে এই জেলায় আরো বেশি হয়েছে।
আল্লাহর ওলি 70 রাকাত তাহাজ্জুদ, ওই তাহাজ্জুদ 12 রাকাত মাত্র। 70 রাকাত ইয়ার কি মারা জায়গা বলা ইসলাম নিয়ে? দাঁত খুলে ফেলা দরকার। ইসলাম নিয়েও ভণ্ডামি। যদি বলতো 12 রাকাত, তা তো মানতাম। 70 রাকাত মানে পড়েই না, ফরজ নামাজ পড়ে না, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওই যে জেলখানায় ওই লোকের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। না, যারা অন্যায় করেছেন মানুষের উপরে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর তওবা কবুল হয়ে যাবে, অত পাগল না। যার কাছে অপরাধ স্বীকার হবে তার কাছে। আপনি যদি বোর কাছে অপরাধ করে থাকেন, বোর কাছে যে স্বীকার করবেন যে খোকার বাবা আমার ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নেই। স্বীকার করলে কোনো লজ্জা নেই। অনেকে মনে হয় হ্যাঁ আমি বোর কাছে ছোট হব। আরে ভাই, বোর কাছে ছোট হবো মানে সমস্যা হয়ে গেলে এমন জায়গায় দাঁড়াবে, শেষে তওবা করেও ঘুরে আসবে না। এক লোক শীতের সময় বোর সাথে গন্ডগোল করে আর কাছে যায় না, এই বাইরে বিভিন্ন খড়খোটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে। বউ তো কথা বলে না যে না আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায়। যা জ্বালানার পাকা দিয়ে তাকিয়ে দেখছে যেই কায়দায় আগুন লেগেছে, আর ও তো আগুন ওইভাবে। কি করি, কথা বলছি না, 2 দিন হয়ে গেল, 3 দিন চলছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমি ছোট হয়ে যাব, ও পুড়িয়ে যায়। যা আবার চিন্তা করে আল্লাহ যদি সব পুড়িয়ে যায় আমার আবার কি হবে? তখন জানানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, আজকে থেকে জীবনে আর বোর সাথে কোনোদিন কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়িয়ে যেতাম। এই জন্য স্ত্রীর কাছে যদি দোষ করে থাকেন যে কোনো কায়দায়, যারা এই যে বরযাত্রী গিয়েছেন স্ত্রীর বাবার বাড়িতে, জায়েজ হয়নি, কারণ বরযাত্রী ইসলামে জায়েজ নেই, ওলিমা করা জায়েজ আছে। বরযাত্রী গিয়েছেন কারা কারা হাত তোলেন তো? ওই এলাকায় কি বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যাক বেশি মানুষ নেই বরযাত্রী। ওলিমা করেছেন কারা কারা হাত তোলেন? বিয়ে করেছেন আপনি? ও বাচ্চা আছে, আপনার মনে করছে বাচ্চা মানুষ, তার মানে অলিমা করেছে হুজুর শুধু না। আমিও হাত তুলতে পারিনি, কারণ আমারও 7 জন সাথে ছিল। ওই সময় আমি জানতাম না ভাই, তখন বিশ্ববিদ্যালয়ে কেবল ফার্স্ট ইয়ারে। কিন্তু এখন আমি আর মানে বিবাহের ক্ষেত্রে বিশেষ করে এই অলিমার পক্ষে আছি। রসুল যেটা করেছিলেন, আমি এই বরযাত্রীর পক্ষে আর নেই, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া হবে। কথা বুঝতেছেন? আমার বাঁচা লাগবে না। না ভাই, হাসির খোরাকি দেয়নি আমাদেরকে। এই যে এই কাজটা যারা করছে, এটা একটা অন্যায় করেছেন আপনি শ্বশুরের সাথে, বুঝে হোক আর না বুঝে হোক। আজকে থেকে আর কোনদিন বরযাত্রী যাবেন? বলেন, অলিমা করবেন। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? হ্যাঁ, মেয়েরা সব আল্লাহ বাঁচিয়ে দিক। এত কষ্ট করে 18, 20 বছর, 25 বছর ওর পেছনে শ্রম দিয়ে দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, এই তো কত না। কথা বলে না কেন? ওই মেয়েটা কোনদিন ওর মার ওর বাবার কোনো উপকার করবে? কিচ্ছু না, সারা জীবন আপনাকে উপকার দেবে। এরপরও তারে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা খরচ করাবেন, এটা একটা জুলুম। আর জুলুম করলে আসামি কার যেন? বলেন বলেন। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন, আমি আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষমা চাইতে তো টাকা লাগছে না। যদি উনি বলে যে না 7 জন নিয়ে এসেছিলেন টাকা দেন, অন্তত এক একজনের 500 টাকা করে হলেও যা লাগে আমি এখন টাকা দিয়ে মাপ চেয়ে নিই। যারা 200, 500, 1000 মানুষ খাওয়িয়েছেন তারা টাকা ফেরত দেবেন, এরপরে মাপ চাবেন। তাও বা আমরা না বুঝে আমরা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে। এটাই 2 নম্বরে যারা ঈমান আনবে তাওবা করার পরে। ঈমান কি? ঈমানের 4টা সংজ্ঞা আছে এবং 120টা ধারা আছে। এরপরে আমিলা সালিহা, যারা নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া নেক কাজ না। নেক কাজ সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আজ আমরা যে যে জায়গায় যেতে চাই ওই জায়গায় যাওয়ার যোগ্যতা আমাদের নেই, এই জন্য আল্লাহ ইসলামও আমাদের হাতে দেয় না। আজ এই দেশের ডিসি, এসপি, টিওনো হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, আমাদের যোগ্যতা আছে। সুতরাং এই যোগ্যতায় যারা এগিয়ে যাচ্ছে তাদের সাহায্য করেন।
আর আমি যা জানি বাংলাদেশে এই যোগ্যতা এখন স্বয়ং সম্পন্ন আছে বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, কথা বলুন না কেন? এরা ডিসি হতে পারবে, এসপি হতে পারবে, ওসি হতে পারবে, টিওনো হতে পারবে, আদালতে বিচারক হতে পারবে, কারণ এদের এই যোগ্যতা গুলো আছে। হ্যাঁ, যার যে যোগ্যতা আছে, যারা মক্তব চালাতে পারেন মক্তব চালাবেন, কোন কাজ দুনিয়ায় ছোট না। যে যে অঙ্গনে আছেন ওইটাই তার কাছে বড় কাজ। সুতরাং যে যে জায়গায় আছে আমরা এগিয়ে দিই, আমরা পেছন দিয়ে টান মারি তো এই জন্যই তো উল্টা পাল্টা হয়ে যায়। জমিনে আমরা না থেকে মনে করি জমিনে কাজ আমাদের না, আমাদের কাজ শুধু খানকায়, মসজিদে, মাদ্রাসায়। জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা 180 মাইল থেকে চালাচ্ছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আর খলিফা এখন সব দরবারে। কথা বলছে না কেন? কোন দরবারে নারায়ণগঞ্জের দরবার নেই? ওই দরবারের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। আরে শয়তান তো দরবারে পাঠিয়েছে খলিফা, খলিফা পাঠিয়েছে আল্লাহ জমিনে। তুই জমিনে নেই, এই জন্য তো জমিন এখন জালেমদের দখলে। আমরা আর সামনে জালেমদের দখলে জমিন দিতে চাই না। কথা বলেন না কেন? এই জমিন চালাবে আল্লাহর খলিফারা। ফাউলাইকা, আল্লাহ যেন এই হাত দিয়ে দেখাচ্ছে, এই যে এই মানুষগুলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের একটা গুনাহ আর বাকি থাকবে না যদি এই তিনটা শর্ত মানতে পারে, তাওবা, ঈমান আর আমলে সালেহ। আল্লাহ বলেন ওদের পেছনের সব অপরাধ মাফ করে আমি সবগুলো নেকি বানিয়ে দেব।